হ্যাঁ, উপাসক উপাসিকা বৃন্দ ওনারা বেকুন বালা আছেন না? এরা মনে হয় একটু হঠাৎ মধ্যে ব্যস্ত। ওনারা হঠাৎ মধ্যে ব্যস্ত আছেন ভাল্লান ন? আচ্ছা, হ্যাঁ ওনারা বেকুন বালা আছেন না? হ্যাঁ, আচ্ছা ইতারা মনে হয় আনা সিটিং কথা বুঝো না রে। কারণ তারা কথাটা হতো আত লাগতে ব্যাগ কোনো ফন্সি ভাষা জানাতে সিটিং কথা একবার বলি গই হ্যাঁ মনত আছে না সিটিং কথা? হ্যাঁ, আচ্ছা। তো এর মধ্যে আমরা কিছুক্ষণ ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেতকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে বেতকনুর বড় ভান্তে যেই ভান্তে আর এই বাংলাদেশের তুন এটা এই আর ফ্রান্সের মধ্যে আইনা বড়ুয়া তথা চাকমা হন ইদারারে একত্রিত করে রাখিবার ক্ষেত্রে বহু অবদান বিদ্যমান যারা বান্তেওয়ালা আইনে বেতকুনরে বহু জনরে পঞ্চশীলা আদি দিনে ত্রিশরণে প্রতিষ্ঠিত করাই না বহু অবদান এবং বান্তেরা যে এটা ধর্ম প্রচার করে গিয়ে এখনো করি যার বান্তের যে অবদান বান্তের অবদান স্মরণ করি না এবং বান্তের যে শিলগুণ মৈত্রীগুণ ব্যাকুণ স্মরণ করি না আর ব্যাকুণুর বড় বান্তে ইন মধ্যে পরম সদ্য অনুমোদস্যী ভান্তে মহোদয় বান্তের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং ওনারা ইন্দ্রদীপ এখন সিনন জানান আর বিজয়নন্দ বান্তে মহোদয় এবং আর চন্দ্রজ্যোতি বান্তে মহোদয় প্রিয়রক্ষিত বান্তে মহোদয় এবং অমৃতানন্দ বান্তে মহোদয় এবং আরোগ্য খালি ওই দেশ শ্রামণ নয় না তারা দুজন বাপুর নয় না হ্যাঁ হ্যাঁ নাকি গুলো তো বুদ্ধরক্ষিত আর গো ধর্মরক্ষিত আজিয়ে তারা এমনি যাইতি ওই তারা ছোট সমন হর বহুত পুরানা শব্দ শুনি না তো খুব গুড়ো সমন হয়ে যায় ছোট সমন নয় গুড়ো সমন খুব ভালো লাগি তো এমনি ইতারা সহ এবং যারা ব্রতী যারা যে উদ্দেশ্য করি না পুণ্য খাজন নদী ইমধ্যে এই পুণ্যর আয়োজন করছি তারা সহ ওনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। তো এর মধ্যে মূলত এই বাঁশখালীর তারা জন্মস্থান হলো বাঁশখালী নয় না হ্যাঁ বাঁশখালী শিলকোপ। তো সেই বাঁশখালী কিন্তু আজি আর ঐতিহ্যবাহী নয় বহু পুরানা বাংলাদেশের থেকেও কিন্তু আর বাঁশখালীর মধ্যে সর্বোচ্চ দূরের মধ্যে সবচাইতে বেশি ঘন যাইতেন এখানে মধ্যে বাঁশখালী আর একটা মধ্যে উকিয়া এই দুই জায়গার মধ্যে সবচাইতে বেশি ঘন যাইতাম একেবারে রাঙ্গামাটির তুন। তো এই বাঁশখালী জালি আর রাহুল প্রিয় বানতে দেবমিত্র বানতে তারা যেভাবে স্নেহ করে এমনকি আমি এক্সিডেন্ট হয়ে দিয়ে বাঁশখালীর একেবারে বয়স্ক ভান্তে ব্যাগ কোনো মিলিয়ে দেবে সাইতে গিয়ে আর তো একটা মন্নান ভরে গিয়ে গুই হাতে আর দিকে ছোট বানতে রে এরকম বড় বানতে হলো পর্যন্ত মানে দয়া করি না সাইবার লাগিয়ে ইউন আর খুব মন উড়ে এবং খুব মিস করি এবং এই 25 সালের মধ্যেও দোনো বিহার সাইডগান বিহারের মধ্যে কিন্তু বাঁশখালীর মধ্যে ফাঙ্গজি কিন্তু ওই উপস্থিত ন পারিয়ারি এই গীদে বর্ষাত মানে গীদে বর্ষার মধ্যে 25 সাল হতে বর্ষার মধ্যে সাইডগান বিহারের মধ্যে ইনভাইট করছে একখানা তো জানি না পারি। তো এর মধ্যে সেই বাঁশখালীর মধ্যে কিন্তু আর পরম সদ্য অবৈতিষ্য বানতে যিবা বেক্ষুণী সিনন জানন এবং আরো নাগসেন বানতে যিবা নবম সংগরাজ বান্তে এবং একাদশ সংগরাজ বান্তে শাসনশ্রী ভান্তে মহোদয় এবং উপসংগরাজ ভান্তে সুবুদি ভান্তে মহোদয় এবং সুবুদি রত্ন বান্তের কিন্তু আমি লত ফাইলাম লত ফাই বলতে 2000 সালের মধ্যে বান্তরঙ্গে আনঙ্গে 99 তো বোধ 99 মধ্যে বান্তরঙ্গে আনঙ্গে দেখা হইল হারণ বান্তে ওই কর্মবিভাগ বই লিখিল এবার এই কর্মবিভাগ বই পড়ি না আর তো খামক্কা ইচ্ছই না হয়তো বান্তরঙ্গে কিনে আপনি কিনলে চেয়ারা সায়াম পড়ব তো বান্তরে নন্দহানন বৌদ্ধ বিহারের মধ্যে যায় না আমি বন্দনা গজ্জেলাম গই ওই বান্তে যাবে দ্বাদশ কর্মবিভাগ নামে বই লিখিল ওনারা দেখুন বইবে হ্যাঁ দেখুন এমন সুন্দর করে না গোছালো করে লিখি মানে বান্তে বহুত পরিশ্রম করছি কিন্তু কারণ কারেকশন করতে কিন্তু এত সহজ
নয়, এত পরিশ্রম করি না বানতে লেখি। তো বানতে রায় নিজে একেবারে ঠ্যাঙ্গত ধরি না বন্দনা করিবার কি পাই, ওই সুযোগ পাই। তো বান্তের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এবং আরো সেই বাঁশখালী গ্রামের মধ্যে আর জ্ঞান হোসেন বান্তে মহোদয় তথা আরো বহু জ্ঞানী গুণী পণ্ডিত বান্তে অলর জন্মভূমি বলিতে সেই বাঁশখালী গ্রাম। তো এর মধ্যে এড়িও আইনা দেখিতে আর একই আর মনে হয় এই বিহের হিসেবে ধরলি সর্বোচ্চ ফাঙতে সিধি এড়ে এই সিধি, মানে এই বিহের ভিত্তিক যত ফাং আছে বিহের ভিত্তিক ফাঙের মধ্যে সর্বোচ্চ ফাঙতে সিধি এই বিহারতেই। তো আর তো খুব ভালো লাগে। তো ওনারা এর মধ্যে আর কিছুক্ষণ যে ধর্ম আলোচনা বুঝুম, এখন 12টা অলরেডি 31 হয়ে এবার হয়তো আধা ঘন্টা পর্যন্ত ধর্ম দেশনা দিবেলাই এখানে ওনারা কি বিষয় ধর্ম হতা শুনিবার লাইছন আর এই বিষয় লই না আলাপ করছুম। এনে আর তুমি কোয়া আরম্ভ করলি তো অত আমি এমন একখান হতা হইম, এমন একখান বিষয় সাবজেক্ট টান দুজুম দেখা যাক দিয়ে ওনারা ব্যাকশুনুরে জানা আছে। তো সেই কারণে এরকম করি নকই না, ওনারা তুন কোনো বিষয় যদি জানিবার থাকে বা বুঝিবার থাকে এই বিষয় লই না আর আলোচনা করছুম এখন চাই। আসলে আপনাকে বর্ণনার সহিত আমি এখন আমার ব্যক্তিগতভাবে এই বুদ্ধের ধর্মতত্ত্ব, বুদ্ধের ধর্ম এবং দর্শন, আচ্ছা, যে সূত্রাজ্য সূত্র আর দর্শনের দ্বাদশ নিদান যে আসে, আচ্ছা, সবচেয়ে যে জটিল জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে এই জন্ম তত্ত্ব। আমরা যে রিভার্সে বিশ্বাস করি, এটা আমি অনেক বই আমি স্টাডি করেছি, দেখেছি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে রিভার্স আমার বিশ্বাস হয়। কিন্তু অনেক দার্শনিকের আবার এটাকে ভুল ব্যাখ্যা করে। হ্যাঁ, অনেক দার্শনিক এর এগেস্টেও কিন্তু কথা বলেছি। তো এই রিভার্স জন্মতত্ত্ব, হ্যাঁ, মানুষ যে মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে, হ্যাঁ, সেই জিনিসটা আমাদেরকে একটু যদি পরিষ্কার করেন। আচ্ছা, তাহলে আমরা এই বিষয় নিয়ে একটু করে আলাপ করছম। তো আর তো এই বৌদ্ধ দর্শন, বৌদ্ধ আবিষ্কার করছি চারি আর্য সত্য। বৌদ্ধ আবিষ্কার করছি কি চারি আর্য সত্য। তবে আবিষ্কার বলতে বুঝে দিই আসলে বুদ্ধ কোনো আবিষ্কার করছি দেয় নয়, আবার বুদ্ধ তত্ত্ব ইয়েন উদ্ধার করছি দে। তত্ত্ব ইয়েন কি করছি দে? উদ্ধার করছি দে। কিরকম যুগে যুগে বহু বুদ্ধগণ আগেও সেই চারিয়ার্য সূত্র দর্শনা করে গিয়ে আর গৌতম বুদ্ধ কি চারিয়ার্য সূত্র দর্শনা করে গিয়ে এবং আরো ভবিষ্যতে যত বুদ্ধ হইব ব্যাকুণে কিন্তু চারিয়ার্য সূত্র দেশনা গড়ি মানে গরিব ভবিষ্যতেও গরিব। কিন্তু ইয়াঙ্গানতে ক্যাঙ্গুরি উদ্ধার করছে আগে ইয়াঙ্গান একটু করে ক্লিয়ার করি বেলায় চেষ্টা করি। যেমন বৈজ্ঞানিক নিউটন আবিষ্কার করছে কি কোনো হয়তো আবিষ্কার করছি এরই মধ্যাকর্ষণ শক্তি। কি আবিষ্কার করছি মধ্যা আকর্ষণ শক্তি। তো এখন জিয়ত্তুনতি তাই তথ্যকান দিতে জি ইয়ত্তুনতি তারা হই দে মানে এত সালত বা অমুক ইয়ার মধ্যে বৈজ্ঞানিক নিউটন মধ্যাকর্ষণ শক্তি কি গজি দে আবিষ্কার গজি। তারপর জোসেফ প্রিস্টলি ই বলে দেখো দে অক্সিজেন আবিষ্কার করছি কেন না উদ্ভিদেরও প্রাণ আছে এবার আবিষ্কার করছি তখন জগদীশ চন্দ্র বসু। তো এখন আর বৈজ্ঞানিক নিউটন যে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছি হর ইয়ার আগতে কি পৃথিবীর মধ্যে মধ্যাকর্ষণ শক্তি আসিল না আসিল? অবশ্যই আসিল। এবার তথ্যবাদী দিনে মানুষের প্রকাশিত করছি দেয় এবারে ওই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার খত দেন না জোসেফ প্রিস্টলি জিবে অক্সিজেন। হ্যাঁ, তো এখন জোসেফ প্রিস্টলি আবিষ্কার নগরীবের আগদি বা তথ্য নদীবের আগদি কি এই বিশ্বের মধ্যে কি অক্সিজেন আসিল না আসিল? অবশ্যই আসিল। তো জগদীশ চন্দ্র বসু যাতে জন্মগ্রহণ ফরতে যাতে গবেষণা করি না উদ্ভিদেরও প্রাণ আছে হইয়ে এর আগদি কি উদ্ভিদের প্রাণ আসিল না আসিল? হ্যাঁ, আসিল। ঠিক একইভাবে এই চারিয়ার্য সত্য কিন্তু পৃথিবীর মধ্যে সবসময় কি বিদ্যমান থাকে, কিন্তু যারা বহু ফারামি পূরণ করি না এই তথ্য ইয়েন নিজে উপলব্ধি করি মানুষের কাছে কি করে প্রকাশিত করে। এ ঠিক আর মহামানব গৌতম বুদ্ধর ধর্মগান আরা লক্ষায় এ আরা বুদ্ধ ইয়াঙ্গান উদ্ধার বিজিত। যেমন একখান জায়গার মধ্যে ধরন খনি আছে, সেই খনিতুন এখন বড় বড় ভালো ইঞ্জিনিয়ার নতাইলি খনিতুন গ্যাস কিংবা স্বর্ণ উদ্ধার করণ কি নয় সম্ভব
নয়। যে কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে। দক্ষ কি লাগবে তখন না ইঞ্জিনিয়ার লাগিব। তো দক্ষ ইঞ্জিনিয়ার ওইলি কিন্তু ইন উদ্ধার করিতে পারে। দক্ষ ইঞ্জিনিয়ার নইলে ইন উদ্ধারকরণ কি নয় সম্ভব নয়। তো আর মহামানব গৌতম বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞানের মাধ্যমে তত্ত্ব উদ্ঘাটন করছি দেখি এরে এই দুঃখ গান যে আছে ইয়ানো সত্য এবং দুঃখর উৎপত্তির কারণ আছে ইয়াঙ্গানো সত্য এবং দুঃখর যে নিরুত আছে ইয়াঙ্গানো সত্য এবং দুঃখতুর মুক্ত হইবার যে উপায় আছে ইয়াঙ্গানো কি সত্য ইয়াঙ্গান উদ্ঘাটন করছি। তৈলি দেখা যাচ্ছে উদ্ঘাটন করছি তখন মহামানব গৌতম বুদ্ধরে আরা জানিত দি বুঝি দিয়ে এখানে। তো সে কারণে আরা বর্তমানে আবিষ্কারক খোঁজ দিয়ে হারে মহামানব গৌতম বুদ্ধরে। তো এখন ইন আবিষ্কার করছি তথ্য ইয়ে মানছে ন করে বহু সাধনার ফলে ইউন আবিষ্কার করছি দে। তো এখন এই আবিষ্কারের মধ্যে যে সারি আর্য সূত্রের কথা হইলাম এই সার্গ আর্য সূত্রে ক্যাঙ্গরে উপলব্ধি করম পড়বো ইয়াঙ্গান একটু করে হই তারপর আমি ওই তথ্যের মধ্যে জিয়ান জন্মর কথা হই উদ্ঘাটনের কথা হই ইয়াঙ্গানের মধ্যে ফুঁচু মেরি। তো সেই সারি আর্য সূত্রের মধ্যে সন্ধান কি গরণ কর্তব্য ইয়াঙ্গান একটু করে আই হই ইয়াঙ্গান মধ্যে দুঃখ আর্য সত্য জ্ঞাতম পড়ব। দুঃখ আর্য সত্য কি পড়ব জ্ঞাতম পড়ব। তারপরে সমুদয় আর্য সত্য ত্যাগ গরম পড়ব। সমুদয় আর্য সত্য কি গরম পড়ব ত্যাগ গরম পড়ব। কারণ এরা সারি আর্য সত্য সার্ব আর্য সত্য আর্যগণের উপলব্ধি যত যে সত্য তারে হচ্ছে সারি আর্য সত্য। তো এখন ইন আর্য নইলি ইন উপলব্ধি করানো কি নয় সম্ভব নয়। তো এই গুণ উপলব্ধি করতে হারা আর্যগণে। তো এই মধ্যে এই দুঃখ সত্য হইবে জ্ঞাতম পড়ব। তারপরে সমুদ্র সত্য মানে দুঃখের কারণ। সমুদ্র সত্য হইলে কি মানে সমুদয় হেতু প্রত্যয় নিদান উৎপত্তি প্রায় একই সেম শব্দ মানে দুঃখের কারণেরই দুঃখের কি কারণ। এই তো দুঃখের কারণ না ত্যাগ গরম পড়ব। তারপরে দুঃখ নিরুত। দুঃখ নিরুত হইল দে এই দুঃখ নিরুতিবে প্রত্যক্ষ গরম পড়ব। তো দুঃখ নিরুত খারে হই নির্বাণ হইলে এই দুঃখ কি যে বুগুই নিরুত ওই যে বুগুই এই নির্বাণরে প্রত্যক্ষ গরম পড়ব এবং মার্গ সত্য ভাবনা গরম পড়ব। মার্গ সত্য কি গরম পড়ব ভাবনা বা অনুশীলন গরম পড়ব। তো এই মার্গ সত্য হারে হয় মার্গ সত্য বলল দে দুকুত্তু মুক্ত হইবার উপায় মাঝিমা পাটিপাদা। তো মাঝিমা পাটিপাতা এবারে ব্যাখ্যা করলি ও দেখি আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ ইঙ্গুন জ্যোতি অনুশীলন নগরে কি নগরে অনুশীলন নগরে ইতারার দ্বারা এই জন্মতত্ত্ব স্টাডি করিনে ইউ কোনোদিন উপলব্ধি করণ কি নয় সম্ভব নয়। আর যদি এরকম স্টাডি করি না সম্ভব ওইতু তৈলি তো ব্যাকুনে স্টাডি করি এই ব্যাকুনে অরহত যেতে গই ব্যাকুনে কে যেতে গই অরহত ওই যেতে গই। তো এখন এই প্রেক্ষিতে একখান কথা হই তোমার উত্তর আসুম কয়েকখানাই রেফারেন্স টানি দিয়ে এখানে আর আর বাংলাদেশের মধ্যে পরম সদ্য বহুত বড় ভান্তে বলতে আনন্দ মিত্র মহাস্তবীর ভান্তে অত বোধকে নাম শুনি অখিল ভারত সংগনায়ক। অখিল ভারত কি সংগনায়ক ভান্তে যাতে বাংলাদেশত আসিল যাতে বান্তেরে বলে হই দে হয়তো তুমি যে বিক্ষু জীবনের মধ্যে আইসু হয়তো কি লাভ বুঝছি আর দেখো কি লাভ করছো হতে বহুত কিছু লাভ করছি হতে বহুত কিছু লাভ করছি হয়। তো এখন ওই দায়কি হতে আয় তো লাভ করছি দিই নাই দেখায় হতে আইন দিয়ে ব্যাংক ভরা কি মানে আছে কি টিয়া আছে আয় ফুয়াশা আছে আর তুমি কি আছে হনা ফুয়াশা লাভ করছি। তারপর ফুর ভরা মাছ তারপর গোয়াল ভরা কি গরু ইউ লাভ করছি। এখন অনেক কই নি কি লাভ করছুন তো এখন আনন্দ মিত্র ভান্ত বলো হয় দে লাভ করছি কিন্তু দেখাইন্য পারে বলে লাভ করছি কি হনা দেখাইন্য পারে বলে। তো ইয়ে বনবান্ত খানত আসছি তো বনবান্তে আনারা হয় দে আসছে। এখন এই মানুষ দেখা দিতে দেরি এতে বউ লাভ করছি ফোয়া লাভ করছি জি লাভ করছি দেখা দিতে দেরি। এখন বানতে তো কিছু লাভ নেওয়া করে ক্যাং করে দেখা দিব। তো আনন্দ মিত্র বানতে তোমাদের উত্তর দহন আসিল দি হদে ইউন তো আয় জিউন লাভ করছি ইউন উপলব্ধি করতি বা ইউন চাইতো বলি তোমার তো দৃষ্টি বা উদয় গরম পড়বো। সেই দৃষ্টি ইউন চক্ষু দৃষ্টি নয় অন্তর দৃষ্টি বা উদয় গরম পড়বো। খন দৃষ্টি বা খনা অন্তর দৃষ্টি বা উদয় গরম পড়বো। তো এই অন্তর্দৃষ্টি বা প্রিয়াঙ্কাং করি এই যে তুই ফুয়াশা ইউনলে যে এখন দুঃখ ভোগ করো ইউনলে কি ভোগ করো এই যে ফুয়া আদি বউ আদি বিয়ে করি পেলাই ইউং করি পেলাই তুমি যে কত ব্যবসা কত সরি মানুষের অধীনে হাজ গরম পরের একে একে বেরম পরে এত যে দুঃখ ভোগ করো
তারপরেও তোমার তুমি কি নবতার মানে এত যে কষ্ট পাও তারপরেও তুমি দুঃখ কি করি না পারো উপলব্ধি করি নপারো কিনলে তোমার তুমি অন্তর্দৃষ্টি বাপ পান নাই দেই তো অন্তর্দৃষ্টি বাপ যদি থাকতো তলিবে উপলব্ধি করি থাকতো দেই তো উজু করি সংক্ষিপ্ত করে হইতে তো তোমার তো এই সাইতো হলি অন্তর্দৃষ্টি বাপ উদয় গরম করবো তো অন্তর্দৃষ্টি বাপ উদয় করতে হলে ওই আর্যষ্টাঙ্গিক মার্গ হতে কি গরম করবো চলন ফরিব তো এইভাবে এই হলুদে আস্তে আস্তে সারিয়ে সত্য ইউন বুঝম পড়ব দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি তো এখন ইউন যাতে বুঝিব এই যে আর্যষ্টাঙ্গিক মার্গ যাতে বাবনা গরিব এতে আস্তে আস্তে তাতুন জীবন কায়িকশীল বাচনিকশীল ইউন রক্ষা গরম করবো তারপর জীবন পারিপার্শ্বিক কর্ম আদি আছে আর্যষ্টাঙ্গিক মার্গ ডাইরেক্ট ব্যাখ্যা নগর দেখিলে সময়ের কি আছে প্রয়োজন আছে কম বেশি ব্যাকুনে জানে মুখস্থ নয় না মুখস্থ জানে তবে অনুশীলনের বিষয় আছে সেই আর্যষ্টাঙ্গিক মার্গর ভিতর দিনে আস্তে আস্তে যাতে ব্যাকুন গোছালো হইব তারপর আস্তে করে তার বাবনার লাইনে এম করিব তো বাবনার লাইনে আইলি এতিবে চিত্তরে কন্ট্রোল করি বেলায় সমত ভাবনা এবং পরবর্তীতে বিদর্শন ভাবনার মধ্যে আয়ম পড়ব তো এই চিত্তরে যেতে তাই বিশেষভাবে জানিতে পারিব আস্তে আস্তে জ্ঞান দিনে তাই কি করি কি গড়ের কি নগরের ইউন যাতে বিশেষভাবে দর্শন করি ফেললি আস্তে আস্তে এই চিত্তর গতি ইউন জানিতে পারিব তো চিত্তর গতি ইউন যাতে জানি ন ফেললি ইবে কোনোদিন ওই ফরজন্ম ইউনও বিশ্বাস করিবার কোনো উপায় নাই তো সে কারণে আগে নিজের চিত্তরে জানাম পড়ব তো নিজের চিত্তরে যাতে জানিব নিজের চিত্ত হইবে কি উৎপন্ন হয় অবিদ্যার কারণে যে সংস্কার অবিদ্যার কারণে কি সংস্কার উৎপন্ন তো এইভাবে একখান রঙে একখান কি কানেক্ট এই যে উৎপন্ন ইয়ুন তার ভিতরে উপলব্ধি ওইবুদে তো যদি ভাবনার লাইনে যদি গভীর মধ্যে ন যায় এনে উদ্দি বাসা নামস্তে ভাবনা করে ইবে কোনোদিন এই যে তৃষ্ণার উপাদানের কারণে তৃষ্ণা হয় ইয়ুন তাই উপলব্ধিকরণ কি নয় সম্ভব নয় উপাদানত দৃঢ় আসক্তি উপাদানত কি দৃঢ় আসক্তি তো এই আসক্তির কারণে যে তৃষ্ণা উৎপন্ন হয় তাই উপলব্ধিকরণ কি নয় সম্ভব নয় তার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং কি মনেন্দ্রিয় ইউনুর ভিতর দিনে যে এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনুর প্রতি যে আকৃষ্ট হয় ইয়েঙ্গান গভীরভাবে যদি পর্যবেক্ষণ পর্যালোচনা ঠিকভাবে গরিন্য পারে ইবে যে এই চিত্ত যে চেঞ্জ হয় চিত্ততে এই মানে পরিবর্তনশীল সংস্কার বিভিন্ন প্রকারের সংস্কার যে পরিবর্তন হয় ইউন তাই উপলব্ধিকরণ কি নয় সম্ভব নয় যেমন আর চিত্তর ভিতরে বিভিন্ন প্রকার জন্মান্তর যে সংস্কার আছে ইগুন আর মনের ভিতরে কি জমা আছে তো জমা আছে যে সে কারণে যায়নি ব্যাকুণ চিত্ত কিন্তু একই নয় যেমন এটা সাধারণ দূর গভীরত ন যাইলেও আর লৌকিক ভাবে বুঝাই দিই না গভীরত যাইতে হলে তো গভীরত সম্পর্কে ব্যাকুণ তো নয় না নয় তো এখন আই স্বাভাবিক এটা যারা আছে ইতরার সাধারণ মানুষে বুঝি পেলাই ওনারারে একটু উপমা দিই না কেন গভীরত যাইতে হলে তো ওনার তো একবারে বাবনার গভীরত সঙ্গ করিব তারপরে না বুঝতে পারিবেন দে এনে লোকেল ভাবে বুঝে দি পেলাই চেষ্টা করি কেনে লোকেল ভাবে যেমন ক্ষণকে আরো গরম দি ইতারও যোগ্য ছেলে আছে ওইটারও যোগ্য ছেলে আছে ইতারও যোগ্য ছেলে আছে এখন তিনিও তো ছেলেই তো ছেলে হইলিও ইতারার সংস্কার গুণ এক একজনের এক এক দিক কেন হয় না নয় এক একজনের কি এমন কি একই মা বাবার কি ছেলে সন্তান ইতারাও কিন্তু চেহারা তো কিন্তু কি হয় বেশ কম হয় এবং ইতারা জীবন হতা হয় কিন্তু মা বাবা কিন্তু সেম একই ঘরের সন্তান কিন্তু তারা দেখা যাচ্ছে দেহ গঠন বাহ্যিক ভাবেও বেশ কম আবার চিত্তগত ভাবেও কিন্তু সেম নয় কিল্লাই নয় কারণ ওই পূর্বজন্মর কর্ম অনুসারে তারা কর্ম সংস্কার লইয়াই দেয় কর্মর হেতু লইয়াই দেয় বর্তমানে আর কিন্তু একই নয় আই ব্যবহারিক ভাবে বুঝে দিদি কিন্তু ওই আধ্যাত্মিক ভাবে এবার গভীর মধ্যে বুঝতে চাইলি তাহলে চিত্তগুণ যে কিরকম ভাবে বেশ সময় ইয়াঙ্গান একটু করে বুঝে দিই আর যে চিত্ত আছে সেই চিত্তগান হলো এরকম পূর্বের যে সংস্কার আছে
যে চিত্তগুণ আছে ইউন তো আরা পূর্বজন্ম তো লইয়েছি দেই আরা তোর এক ধরনের কিন্তু বাহ্যিকভাবে হতিকেন আরা একে হতিকেন বিষয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাহ্যিকভাবে ইউন আরা কি করি গ্রহণ করি তো গ্রহণ করে আর ভিতরের আধ্যাত্মিক জীবের সংস্কার আছে ভিতরের জীবের সংস্কার ইবেরঙ্গে মিশ্রিত হই বাহ্যিকভাবে জীবন দর্শন করি বা শুনি তারপর গ্রাণ লই তারপর সাত আশ্বাদ গ্রহণ করি স্পর্শ করি এই বাহ্যিক আর ভিতরত্ব জীবন রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনুর ভিতর দিনে যাবে দুনুয়ান কানেক্ট হইব ইয়েন আলাদা করে চেঞ্জ হয়ে যাবে কিনলে ওই পূর্বরিয়ান অঙ্গে বর্তমানে ইয়েন কিন্তু মেশিনে আরোগ্য সংস্কার হয়ে যাবে তো আরোগ্য সংস্কার যেতে হয় ইয়েন গান কিন্তু সেম সংস্কার নয় দেখে দিয়েও কিন্তু একই হয়তো দেখা যাবে এক কান স্কুলের মধ্যে মাস্টরে শিক্ষা দিতে ব্যাকুণরে একই হইলেও কিন্তু একইভাবে উপলব্ধি করি নভারে কিনলে তখন পূর্বজন্মর জীবন সংস্কার আছে ইয়ন রঙে মিশ্রিত হইনে বর্তমানে ইয়ন কানেক্ট হইনে ওই একই নদ দেখিলে পূর্বর ইয়ন তো ব্যাকুণর কিন্তু একই নয় বর্তমানে ইয়ন যদিও বা একই ধরনের হয় সেই কারণে যায় না সংস্কার গান আলাদা হয় তো ইয়ং গুণ যদি ডিপলি বুঝি না পারে এই যে আরা মরণ ফরদে চ্যুত ওইনে পুনর্জন্ম গ্রহণ করে দে এই জিনিস শুনে উপলব্ধিকরণ কি নয় সম্ভব নয় এদি কিনলে নয় কারণ এই যে সংস্কার গান আলাদা আলাদা যে সংস্কার একই দিককে নয় আয় আর কিন্তু উপমা দিই ধরুন আরা ঈদ মধ্যে গ্লাস আছে এই গ্লাসের মধ্যে অর্ধেক লইলাম যে সবুজ পানি তো সবুজ পানি রঙে যদি আরো অল্প মানে ধরুন 100 ml আছে যে সবুজ পানি আরো 100 ml মধ্যে নীল পানি প্রবেশ করায় তাহলে সবুজ আর নীল দুনুয়া একত্রিত ওই নে সবুজ নতাইব নীল নতাইব কালার আর গইব না নইব আর কইব না নবু এবার মানে আরেক কালারও যাবো সবুজ এবং নীল দুনুয়া মিশ্রিত হই না ডাইরেক্ট আবার সবুজ নথাকের আবার নীলও নথাকের আলাদা হয়ে যাবে তো এখন পূর্বের সবুজ আবার হদ্দুর গাঢ় হদ্দুর হালকা হদ্দুর মিডিয়াম অনুরোধ নির্ভর করি না এখন ধরো বাহ্যিক তুন আর ইয়ের মধ্যে ধরো সার্গো হাফ আছে সার্গো হাফ এই সার্গো হাফের মধ্যে ওই উদ্দি আর জীবন নীল পানি দিয়ে ব্যাগ কোন পরিমাণ হইল দেখি 100 ml হ্যাঁ 100 ml একই কালার একই ডিজাইন একই ব্যাগ কিছু গুণ এখন নিচু জীবন সবুজ আছে সেই সবুজ শুন হলুদে পূর্বজন্মর সংস্কার মানে ধরন ইয়ং গুণ আবার সবুজ ইয়ং কোনো ব্যাগ কোন একই সবুজ নয় কিছু হালকা কিছু গাঢ় কিছু হলুদে মিডিয়াম ধরনের তাহলে এখন বাইদিক তুন জীবন সবুজ পানি দিলি নীল পানি দিলিও কিন্তু কালার গুণ কিন্তু একই দিকে নইব কিনলে নইব ওই নিচু দিরা জীবন সবুজ পানি দি ইয়ং গুণের যে বিভিন্ন পার্থক্য আছে ইউনোর কি গাঢ়তা হালকা বা ফাইনে আর সিটিং কথা ফাইনে ওনারা কি হন গাঢ় নইলিবের কি হন ওনারা ফাতলা হ্যাঁ ফাতলা হন তো এই ঠিক ইউন রঙে মিশ্রিত হইনে বাহ্যিকভাবে জীবন মিশ্রিত অর ইউন একই সমান হলিও ওই আগর ইউন বেশ কমর কারণে ইয়ঙ্গানোর কালার গান আলাদা আলাদা অর তবে সবুজ নতাকে নীল নতাকে তবে আরোগ্য কালার হয় আরোগ্য কালার হলিও বেশ কমর কিনলে নিচুদির সবুজর সবুজ ফানি ইউনুর গাঢ়তা আছে হালকা আছে পাতলা আছে তো সেই কারণে জানি একই নর ঠিক একইভাবে আরা জন্মান্তরে বহু কর্ম করিয়ায় এই কর্ম সংস্কার গুণ ব্যাকুণ একই নয় দে এবং আরা বর্তমানে একই জিনিস দেখিলিও একই জিনিস খাইলিও একই জিনিস দলিও একই জিনিস ব্যবহার করলিও এই উপলব্ধির মধ্যে একই নয় ইয়েন তো এইভাবে আরাতুন আস্তে আস্তে ইয়ঙ্গুন বুঝম পড়ব তবে ইয়ঙ্গুন অনুশীলনের মাধ্যমে বুঝম পড়ব অনুশীলন যত যদি জ্ঞান ন থাকিলে ইতারাতুন এই বিভিন্ন মন্তব্য আদি আইবুদেরই তো ইয়ঙ্গুন উপলব্ধি করতে হলে এরকম জ্ঞানীর সান্নিধ্যে দীর্ঘকাল অবস্থান গরম করব এবং দীর্ঘ কারণ বুদ্ধ হইদে প্রব্রজিত ওই নে ইতারারে কমপক্ষে গুরুর সান্নিধ্যে উপযুক্ত গুরুর সান্নিধ্যে আবার যেমন গুরুর সান্নিধ্যে নয় উপযুক্ত গুরুর সান্নিধ্যে কমপক্ষে 5 বছর থাকি বেলায় কমপক্ষে 6 বছর 5 বছর থাকি বেলায় 5 বছরে নইলি 10 বছর 10 বছরে নইলি 15 বছর 15 বছরের যদি নইলি যদি উপযুক্ত নয়
আজীবন গুরুর সান্নিধ্যে থাকতে হইয়ে খিল্লে থাকতে হইয়ে দে কারণ ইবে এই গুণ ওই গুরুয়ে বুঝিব দে তার সংস্কার গান কিরকম তারা খন উপদেশ দিলি তাই বুঝিব। তো এখন এইভাবে তারপর আস্তে আস্তে ওই গুরুর নির্দেশে ভাবনা আদি যদি করে ঠিকভাবে সঠিকভাবে অন্যান্য জীবন এই সংগঠন অমুক সমুক এতিকেন আজি আজি রঙে যদি ইবে জড়িত হইনে যদি ভাবনা গল্লি ইবে প্রকৃত ভাবনা নইব ধরন এন্দি সংগঠন অঙ্গে জড়িত অন্দি সংগঠন কিন্তু ইবে ডুক্কিতে ডুক্কিতে হরে জারত তো জারত মধ্যে ডুক্কিনো যদি এবার ইবে অন্দি কুটির তোলম্পরের বলে অন্দি বলে রাস্তা বরম্পরের এই মধ্যে যদি থাকে ইবে নামে অস্তে জঙ্গলত ডুক্কি কিন্তু ওই জীবন মূল খাস ইন উপলব্ধিকরণ ইবের দ্বারা সম্ভব নয় আর সম্ভব নইলি সেই কারণে যায় না ইতারা হয়তো সভা সেমিনারের মধ্যে ওই সংগঠনের বিভিন্ন বড় বড় দায়িত্ব আছে দেয় সেই কারণে তারা বিভিন্ন বড় বড় কনফারেন্সের মধ্যে হয়তো ভাষণ দিবের সুযোগ পার কিন্তু ইতারা কিন্তু কি নাই এরকম উপলব্ধি যা তখনও জ্ঞান নাই তো জ্ঞান নতাগণের কারণে তারা মাথার মধ্যে জিয়ান আগি ইয়ান হদ দেরি তো কিন্তু আনাতুন জানম পড়বুদে বুঝম পড়বুদে এই পুনর্জন্ম যে আছে ইয়াঙ্গান শুধু ত্রিপিটকন মধ্যে লিপিবদ্ধ করছে ইয়ান নয় শুধু ইয়াঙ্গান যারা বাবনার লাইনে মূল গভীরের মধ্যে এরকম আর যেমন বাংলাদেশের মধ্যে আর পরম পূজ্য বনমান্ত সম্পর্কে তো অনেকে জানন তো বনমান্তরার মতন মহাপুরুষ পর্যন্ত এই বিষয়গুণ কিন্তু কি পুনর্জন্ম যে আছে ইয়াঙ্গার কি ব্যাখ্যাদি গজ্জি এবং কি আর পতিত্ব সমুৎপান নীতি যদি ব্যাখ্যা করে এডিও যে এই ইঙ্গুন উৎপন্ন হয় একখান অঙ্গে আরেকখান ইঙ্গুন পূর্ণাঙ্গ সুন্দর করে কি ব্যাখ্যা দি আছে রে তো ইঙ্গুন যদি ঠিকভাবে স্টাডি করি এবং ঠিকভাবে স্টাডি করি না ঠিকভাবে যদি অনুশীলন করে ইবে একমাত্র বুঝিতে বুধে জানিতে বুধে এনে স্বাভাবিক আলগা আলগা আর একক্ষণ খলিও ইবে উপলব্ধি করি নফারিব আর যদি এনে গোড়ামিতে থাকে ইবে যতই উপমা যুক্তি উপমা দিনে কেন এবার তারপরে এবার তুন কি ইউন নবতাইব বিশ্বাস নকরিব যদি বেতুন ভিতর যদি গোড়ামি থাকে ভিতর যদি কি থাকে না মানে আরা সিটেঙ্গতা একগুয়ামি ভাব কই দেরি সিটেঙ্গতা কি একগুয়ামি ভাব তো সে কারণে পরম পূজ্য বনমান্তীয় হয় এবং আরা সপ্ত বোধাঙ্গ কিভাবে অধিগত করণ যায় এডিও কিন্তু আছে যে সবসময় যারা এই বাবনার লাইনে থাকে সংগঠন ইউনিয়ন জড়িত হইলি কিন্তু তারাও বাবনার লাইন যদিও বা বাবনা গড়াইলিও কিন্তু প্রকৃত পক্ষে বাবনার মধ্যে তারা তো কি মন ন থাকে তো সে কারণে যায় না ইতারার মন্তব্য লইনে বেশি গানা ভিড়া নগরণও কি উচিত যেমন কয়েকদিন আগদি মানে ধরো না কিছুদিন আগদি এরি বহুত বড় স্কলার দেখি দে কি শিবুলি বানতে শিবুলি সূত্রও কি ত্রিপিটক নাই ত্রিপিটক কিবে বিতর্কিত ত্রিপিটক কিবে কি বিতর্কিত আয় এই প্রস্থান দেখি নে চিন্তা করি দি শিবুলি সূত্র হইবে তো ত্রিপিটক নাই যে তাইও জানে আইও জানি শিবুলি সূত্র বলু দে মানছে ওই বানতে হলে জোড়াই ত্রিপিটকত নাই তো ত্রিপিটকত নাই যে ত্রিপিটকত নাই কই না ত্রিপিটকের বিতর্ক করানোর তখন কি নাই দরকার নাই ই বলু দে উ ইসোহা জিউন আছে ইগুলোতে অন্য কে ঢুকাই দেয় কিন্তু ত্রিপিটকের মধ্যে শিবুলি সূত্রই কিন্তু নাই তবে শিবুলি সূত্রের মধ্যে ওই 13 গাথার মধ্যে বৌদ্ধ শিবুলি সম্পর্কে কি হই বা শিবুলি বান্তের জীবনীর মধ্যে কি আছে এতুন কিছু কিছু জীবনী কিন্তু ওই শিবুলি সূত্রের মধ্যে কি করছি অ্যাড করছি কিন্তু সূত্র হবে কিন্তু খড়ের নয় ত্রিপিটকর নয় মানে মূল ত্রিপিটকর নয় তো খনকে যদি ত্রিপিটকর বিতর্ক ওই সৃষ্টি করতে যায় না অদিবে তো এই যে ত্রিপিটক কদে শুদ্ধ নয় সনা অদে উ ইসোহা ইঙ্গুন কিন্তু ঢুকেই এ ঠিক একইভাবে বহুত স্কলার আছে দে ইতারা নিজরাই কিন্তু ওই বুদ্ধর বাণীউন কি নগর দে এরকম ভাবে উপলব্ধি করি নভারত দেয় ত্রিপিটকই বিতর্কিত নইলিও বিতর্কিত বানাইবার লাই কত ধরনের যে রেফারেন্স কত ধরনের যে কিছু টানে খুবের মতো নয় তার পরম পূজ্য বনমান্তেরা ইতারা কোনোদিন এই ত্রিপিটকর কোনো বাণী অস্বীকার ন করে
প্রজ্ঞালোক ভান্তারার মতন মহাপুরুষ যারা ত্রিপিটক আদি কি লেখি এই তারা হনদিন ইউন কি জন্ম মৃত্যু ইউন অস্বীকার ন করে, কিন্তু ইতারা হারণী বালাভাবে উপলব্ধি করছি দেয় এবং মহাশিসিয়াদ বানতে জীবে ষষ্ঠ সঙ্গীতিকারক মহাশিসিয়াদ বানতে সেই মহাশিসিয়াদ বানতে হলে গ্রহন্ত দূর শ্রেষ্ঠ এবং আবার এর মধ্যে বিদর্শন দূর শ্রেষ্ঠ দোনোয়ানে তারা অভিজ্ঞ। তো সে কারণে তারা ত্রিপিটক সংজ্ঞায়ন গরিবের সতী বহু জ্ঞানী গুণী ভিক্ষু সংঘর মাধ্যমে এই ত্রিপিটক সংজ্ঞায়ন ওই। তো সে কারণে তারা ত্রিপিটকের মধ্যে দেখা যাচ্ছে এই জন্ম মৃত্যু লইনে অ্যাভেলেবেল উপমা আছে, অ্যাভেলেবেল উদাহরণও আছে। সে এখন খারা গজ্জে এই সংজ্ঞায়ন বড় বড় বান্তিয়ল যারা জঙ্গলত থাকিনে শিল্পী আদি প্রতিপালন করিনে উপলব্ধি করছি ইতারাই কিন্তু কি এই জন্ম মৃত্যু ইউনি তারা উপলব্ধি করি না ইউন আছে বলে স্বীকার করছি। সে কারণে ত্রিপিটকত্ব নিয়ম কোনো কি ন দে বাদ ন দে বা বাদ দিবার মতন ন পাই। এখন যারা হর ইতারাও চাইবে দে ইতারা জীবনী গানি চাইলি কি করে গানি চাইলি জীবনী গানি চাইলি বুঝি যাবে গই ইকিনি করে প্রচার করে লব। তুমি আসলে পব্বজ্যে কি উদ্দেশ্য এই কথা জিজ্ঞেস নকরি তুই পব্বজ্য কি কারণে এই জিনিস জিজ্ঞেস করলি আসলে তার গোড়াদি সমস্যা থাকে কি থাকে না গোড়াদি সমস্যা থাকে। এই এক্ষিনি করে জিজ্ঞেস করলিও যে বা যারা অস্বীকার করে ইতারারে এক্ষিনি করে টুকে দিলি মূল গোড়া বাইরে যাবি, কারণ ইতারার উদ্দেশ্যগতভাবে এরকম বুদ্ধরে রেসপেক্ট করিনে তারা নর কারণে এই গোড়ামিতেই ওই সুরুত্তুনতি থাকি যে গুয়েরি। তো সে কারণে যাইনে যাত্রার কথা বিশ্বাস করি। আর ব্যাকুণে মহামানব গৌতম বুদ্ধ যে ত্রিপিটকের মধ্যে পতিত্ব সমুৎপান নীতির কথা হই ইঙ্গুন বালা করি স্টাডি করলি এবং অভিধর্ম সংগ্রহ ইউন স্টাডি করলি ইঙ্গুন বালা করে বুঝে যাবেন কই পুরো অভিধর্ম পিঠক ওনারা স্টাডি করতে বহুত সময়ের প্রয়োজন এবং ইউন বহুত কঠিন। তো সে কারণে ওনারার একখান পরামর্শ হইল দেখি অভিধর্ম সংগ্রাত্য বা অভিধর্ম সংগ্রহ এই বইগুলি শুধুমাত্র স্টাডি করেন মানে অভিধর্ম রে সারসংক্ষেপ গরিনে স্বয়ং গজ্জিদে অভিধর্ম সংগ্রহ সেই অভিধর্ম সংগ্রহ যদি স্টাডি করেন বালাগরি এই জন্ম মৃত্যু রহস্য বুঝি যাবেন বিয়েরি। তো ওনারারে আনার সময় প্রায় শেষের দিকে এখন অলরেডি 12:58 ওই এখানে আর সময় শেষের দিকে। আর যদি কেউ যদি নবুঝি থাকলে আর পরবর্তীতে আলোচনা করছুম, কিন্তু এর মধ্যে আর সময় কেন কি শ্রম পড়ব এটা বহু দূর দূরান্ত বিভিন্ন দেশের তুনো আসছি আবার এরে ফ্রান্সের তুনো আসছি ব্যাগ কোনে এরে বা মনে হয় বোঝানোরও কি ব্যবস্থা করছি না। তো ব্যাগ কিছু মিলে দিলে আর সময়ও শেষের দিকে ক্ষণকে নবুঝিলি তবে আনলাই যদি একান্তে যদি বই নিয়ে যদি আলোচনা করে একবারে বই দেখায় এবং ইন উপলব্ধি গড়াই বুঝে দিবার লাই চেষ্টা করছুম ইয়েন একবারে জন্ম আছে ইয়েন সত্য তবে ইয়েন এরকম জ্ঞান দৃষ্টি দিনে কি দর্শন গরিবের মতন এরকম শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন গরম করব এনে স্টাডি করিনে বই মুখস্থ করিনে অত কত স্মৃতিশক্তি আছে দেরি এই বই মুখস্থ করিনে উপলব্ধিকরণ কি নয় সম্ভব নয়। একমাত্র ইউন উপলব্ধি করিতে বোধহয় খাঁটিভাবে স্টাডিও গরম করব আবার ইঙ্গুন অনুশীলনও গরম করব। তো ওনারা এই যাইবেন অথবা নিজে নিজে স্টাডি করিবেন একটু খন বিষয়টা ন বুঝন এই প্রশ্ন দেখি রাখলি পরবর্তীতে আলোচনা করা হইব। তো আর বিশেষ কিছু ন হই না এর দূর পর্যন্ত হই না আর শেষের দিকে যাই গই ব্যাকুনে বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে এগিয়ে যাবেন দের কেনে। আর ধর্মপথ চলতি এরকম বহু মানুষ বিভিন্ন ধরনের আর্টিকেল লিখিব স্মরণিকেত মরণিকেত মধ্যে কত ধরনের আর্টিকেল লিখিব এই আর্টিকেল আদি এদিকে নগরী ওনারা মূল ত্রিপিটক আদি স্টাডি করিবে কারণ স্মরণিকে মরণিকে ইউন লেখে দিও হারা ওইটার দিকেন সাধারণ লোকাল মানুষ ইয়েন তার মাথার মধ্যে জিয়ান আইয়ের ইয়েন লেখে দেরি যেন ধরো মদতিরে যদি বই লিখতে দে ইতি মদর গুণ ব্যাখ্যা করিব যে নখাই মদ তেনচিনে স্বর্গর ফত ইতি লিখিব দেখনে ইতার মদতি মাথার মধ্যে জিয়ান আইসি ইতি লিখিব দেরি কেন না নয় যে নখাই মদ তেনচিনে বলে কি স্বর্গের
ফত তাহলে তুই মদর ব্যাখ্যা করিব তো সেই কারণে ওই আর্টিকেল তো কিছু নকরি ওনারা সহজাত ত্রিভিটক করিবেন সহজাত ত্রিভিটক করতুন যে সাবজেক্টটা ন বুঝন ইঙ্গুন যারা বুঝে ইতারা তুন জিজ্ঞেস করে লিবেন দেরি তো এইভাবে হইলি ওনারা খাঁটি ধর্মগান লত থাকবেন দেরি তো ব্যাকুনে থাকবো না কো বিদ্যাতে ছুটবো এবারে নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে এরকম করি না ব্যাকুনে উর্মিকা যাইবেলাই চেষ্টা করিবেন ব্যাকুন লক্ষ্য নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না ওদের যার যা ইচ্ছে বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি তাড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ইচ্ছে ফিরি নসাবেনদের তুই আরা ব্যাকুনে ওই বুকে এনে সাহস একসাথে হই না শেষ করে দিমদের কেন তাহলে ব্যাকুনে হই কেন আচ্ছা এত পর্যন্ত জিও কই ওনারা এনে কিছু বুঝুন না হনা হ্যাঁ হ্যাঁ তো এই ওনারা ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরিবেলাই চেষ্টা করবেন ব্যাকুন হন বুকি এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল হন পথে এগিয়ে যাবেন নির্বাণ পথে এগিয়ে যাবেন তো ফ্রান্সত আসুন ব্যাকুনে যতটুক ফারণ সংযত হইনে চলিবেলাই চেষ্টা করিবেন আর যে বৌদ্ধ ধর্মর যে কালচার ইগুন কোনোদিন ভুলি নযাবেন গুই হঠাৎ করে অনেকে যদি একান ওই মানে অনেকান কিছু দেখিলি নতুন কিছু দেখিলি একবার ছটফটে হয়ে যাবি এরকম ছটফটে নইবেন দেরি না নয় নিজের চিত্তরে কন্ট্রোল রাখিবেলাই চেষ্টা করিবেন দেরি ফ্রান্সত আসুন তাই বলে একেবারে ওই আফেল টাওয়ার দেখি নিজের একবারে ছটফটে মানে একেবারে একটা কিছু ভাই মানে স্বাধীন এরকম স্বাধীন ন আরা ব্যাকুন নীতির ভিতরে স্বাধীন হইম দেরি কিয়ের ভিতর দেখো না নীতির ভিতর দি মানে আরা শীল বিনয়র ভিতর দিনে স্বাধীন হইম দে কারণ এই শীল বিনয়ের ভিতর দিয়ে হলে তো স্বাধীন বলতে খাঁটি স্বাধীন তো ইয়াং কইনে ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না ব্যাকুনের আয় উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করি না ও পব্বিজের গান ইত্নি করে ওনারে মাথার দি ইয়াং গানের আরা যে দুজনে যে পব্বিজিত হই আর তুমি খুব ভালো লাগে তবে বছরের মধ্যে কোনো একবারও দিন জীবনের মধ্যে আর বড়ুয়ালোর ভিতরে একখান ধারণা আছে যে শুধুমাত্র জীবন মধ্যে একবার বলে কি পরে পবিজিত পরে কিন্তু নয় আরা তো একবারে হইতেলে তো বালা একবারে অন্য ফেললি হয় বহু ফ্যামিলি দেখি দি আর রাঙ্গামাটি রাজবন বিহারত থাকি তো এটা বহু ফ্যামিলি আছে দে ইতারা ফলর স্কুল বন্ধ হইলি বাপুত মিলিনে প্রতি বছরে এই পব্বজ্য হয়ে যাবি প্রতি বছরে কি হয়ে যাবি না পব্বজ্য হয়ে যাবি এই মাসিরও বাড়িত ফিসিরও বাড়িত ঐক্যে বেড়াই না হনো কি নাই লাভ নাই এই পব্বজিত ওইলি হনো এড়ে আলাদা করি নে কিছু নলাগের যারা এরকম তোমরা আজ্য ফ্যামিলি গঠন করতেছ ইতারা যদি ফারদে হয় ফুয়াশার স্কুল বন্ধ তাইলি ফুয়াশারে লইনে বাপ্পু নুরজনে আরো আত্মীয় স্বজন থাকলি ইতারা সহ একসাথে এই বন্ধন মধ্যে অযথা ফষ্টি নগরী অযথা একে সময় ব্যয় নগরী সুন্দর করি পব্বজ্য হয়ে যাবেন বই ফ্যামিলির মধ্যে শান্তি ফিরিয়ে আইবু সুখ ফিরিয়ে আইবু নইলি ফাফে ধরলি সেই ফ্যামিলি পরবর্তীতে যায় না একেবারে এলোমেলো হয়ে যাবো একেবারে কি যাবো না এলোমেলো ওই যে তুই সে কারণে যায় না যতটুক ফারণ বাপুতক ফলের হোক বা নিজে হোক এঙ্গরি ওনারা প্রতি বছর বন্ধন মধ্যে একবার হইলিও প্রতি বছরে একবার গড়িয়ে লিও এরকম পব্বজিত হইনে একবার যেতে নফারণ এরকম গড়িয়ে লিও ওনারা পব্বজিত হইবেলাই কি করিবেন চেষ্টা অবশ্যই করিবেন ইয়াঙ্গান একটু করে আই আসলে হইবেলাই বহুত আগত প্ল্যান করি এসছি ওই শেষ হম পর্যন্ত কিনলে ইয়ং কইতে যায় না আই ওই কি ওই বুলি গেলাম তো এই শেষের দিকে এই কথা গান কই দিয়ে তো এইভাবে ওনারা ফ্যামিলি গান গঠন করিবার চেষ্টা করিবেন আর মাই ফলেও যতটুক পারন অষ্টশিলা দি লইবার চেষ্টা করিবেন ওই জিউন এলোমেলো যে গিয়ে গুতে ফ্যামিলি ইতারার উপমা দিনে জামাই হলরে ফেসারত নলাকিবেন আবার জামাই হলে ওইটারও বউর উপমা দিনে নিজের বউরেও পেশারত নরাকিবেন দেরিও না নয় এরকম পেশার দিয়া দি নগরী সুন্দর করে শিলময় জীবন যাপন করিবার চেষ্টা করিবেন ইয়াং কইনে ব্যাকুনুর প্রতি সুখ কামনা করিনে আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করিলা। এখন আমাদের যিনি নতুন পদ্ধতি গ্রহণ করেছেন ওনার পদ্ধতি নিয়ে ওনার
অনুভূতি কেমন লাগতেছে এখন? এই বিষয়ে আপনাদেরকে অভিমত প্রকাশ করবো।